লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজীব নামে এক অটোচালককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাটি স্কুলের পাশের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব দক্ষিণ গাইয়ারচর এলাকার বাসিন্দা। পরিবার জানায়, শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তার বাবার মোবাইলে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। শনিবার স্থানীয়রা বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাজীব হোসেন অটো চালক ও গত ১/৫/২০২৬ নিখোঁজ ছিল সন্ধ্যা থেকে। এর পরবর্তীতে সে পরিবার আমাদের কাছে বিষয়টি জানাইলে নিখোঁজের পরিবারের সাথে আমরা ভিকটিমকে খোঁজাখুঁজির চেষ্টা করি এবং পরবর্তীতে ২ তারিখে সকালে ওর লাশ আমরা উদ্ধার করি এবং তার মাথায় উপর্যুপরি আঘাতের কারণে মৃত্যু হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রুজু করি। হত্যায় সে অভিযুক্ত করে সুহেল প্রকাশ গিয়াসউদ্দিন গেশুকে, যে সুইপারে কাজ করে, তাকে আমরা গ্রেপ্তারের উদ্দেশ্যে গ্রেপ্তার অভিযান পরিচালনা করি। বিভিন্ন জায়গায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে গোপন সংবাদে জানতে পারি চাঁদপুর সদর এলাকায় ওয়ারলেসের চৌরাস্তা বাজার এলাকায় সে অবস্থান করছে। ওই গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটা অভিযান টিম পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ড সম্পর্কে আসামি গিয়াসউদ্দিন গেশুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে অটোরিকশাটি ছিনতাই করে সে বিক্রি করে টাকা উপার্জন করবে, এই কারণেই তাকে মূলত হত্যাকাণ্ড করা হয়ে থাকে বলে সে স্বীকার করেছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি 164 জবানবন্দির জন্য।